হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সেলফ অ্যাপে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং লগ ইন করবেন। সো প্রথমেই দেখে নেন আমি কত টাকা ইনকাম করেছি। তো এইখান থেকে কিন্তু মানুষে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তো এখানে দেখেন আমার অ্যাকাউন্টে চলে আসলাম, দেখতে পাচ্ছেন নিচের দিকে ফ্রিল্যান্সার বলে একটি অপশন, এইখানে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইনকাম সামারি বলে একটি অপশন, এইখানে ট্যাপ করে দিচ্ছি। সো ইনকাম সামারি অপশনে ট্যাপ করার পর এইখানে দেখতে পাচ্ছেন গত 30 দিনের ইনকাম, এইখানে ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পারবেন আমি 30 দিনে কত টাকা ইনকাম করেছি, 8,324 টাকা 30 দিনের ইনকাম। তো এইখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। আসার পর দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত সর্বমোট ইনকাম এখানে চলে আসলাম, দেখেন 13,231 টাকা কিন্তু ইনকাম করেছি। তো আমি কিন্তু এই অ্যাকাউন্ট দিয়ে সেলফ অ্যাপে 1 মাস 15 দিনও হয় নাই কাজ করতেছি, তার ভিতরেই কিন্তু 13,231 টাকা ইনকাম করতে পেরেছি। সো আপনিও কিন্তু পারবেন, কোনো ব্যাপার না। সো এখন দেখাবো কিভাবে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন এবং লগ ইন করবেন। আপনাদেরকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন সেলফ। তো বানানটাকে দেখে নেন, সেলফ লিখে সার্চ করে দিবেন। এরপর অ্যাপটাকে পেয়ে যাবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে আপনারা যেটা করবেন ওপেন করে নেবেন। আমি এখান থেকে অ্যাপটাকে ওপেন করে দিচ্ছি। সো সেলফ অ্যাপটা এখানে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের এখানে দেখতে পারবেন সেলফ অ্যাপটি কিন্তু ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা যেটা করবেন উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন, এইখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর লগ ইন রেজিস্ট্রেশন এইখানে ট্যাপ করে দিবেন। লগ ইন রেজিস্ট্রেশনে ট্যাপ করার পর যেহেতু আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেননি, আপনারা রেজিস্ট্রেশন করুন, এইখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর এখানে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওটিপি পাঠান, এখানে ট্যাপ করে দিবেন। ওটিপি পাঠানে ট্যাপ করলে আপনাদের ফোন নাম্বারে একটি ওটিপি চলে আসবে। এই ওটিপি কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেখেন আমার কিন্তু এখানে অলরেডি চলে আসলো। এইখান থেকে আমি ওটিপি কোডটা দেখে দিয়ে দিচ্ছি। ওটিপি কোডটা দেওয়া হয়ে গেলে আপনারা যেটা করবেন সামনে এগিয়ে যান বলে একটি অপশন, এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর আপনারা সর্বপ্রথম আপনাদের অ্যাকাউন্টের যে নেমটা দিতে চাচ্ছেন ওইটা দিয়ে দিবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, আপনারা যেটা দিতে চাচ্ছেন ওইটাও এখানে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে পাসওয়ার্ড সেট করে নেবেন। পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, আর এখানে দ্বিতীয় পাসওয়ার্ডটাও দিয়ে দিবেন, একই পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর আপনাদেরকে দিতে হবে বিজনেস অ্যাফিলিয়েন্ট আইডিটা আপনারা দিয়ে দিবেন। আর বিজনেস অ্যাফিলিয়েন্ট আইডি ছাড়া কিন্তু আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন না। আপনারা এখন যেটা করবেন রেজিস্টার অপশনে ট্যাপ করে দিবেন। তো এখান থেকে রেজিস্টারে ট্যাপ করার পর এখান থেকে ওকে করে দিবেন। ওকে করার পর আপনাদের এখানে কিন্তু সাবস্ক্রিপশন রয়েছে 50 টাকা। ওয়েট, আগে কথাটা শুনেন, আপনারা কিন্তু এখানে 50 টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলে 51 টাকা পাবেন। আবার এই 51 টাকা আপনারা রিচার্জ করতে পারবেন। আবার রিচার্জ করার সাথে সাথে আবারও ক্যাশব্যাক পাবেন। তাহলে বোঝেন প্রথমেই আপনাকে এত পরিমাণে ইনকাম দিচ্ছে, পরবর্তীতে তাহলে আপনাকে কত টাকা দিতে পারে। তো যাই হোক, এই 50 টাকা শুধুমাত্র অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য লাগতেছে। এখন আপনাদের বিকাশ হলে বিকাশ সিলেক্ট করবেন, নগদ হলে নগদ। আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। বিকাশটা সিলেক্ট করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেলে কনফার্ম অপশনে ট্যাপ করে দিবেন। কনফার্ম অপশনে ট্যাপ করলে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের ওই বিকাশ নাম্বারে একটি কোড চলে আসবে, দেখেন অলরেডি চলে আসলো। আমি এই কোডটা দিয়ে দিচ্ছি। আপনাদের যেই কোডটা চলে আসবে ওই কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে এখান থেকে কনফার্ম অপশনে ট্যাপ করে দিবেন। কনফার্ম অপশনে ট্যাপ করার পর বিকাশের পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কনফার্ম অপশনে ট্যাপ করে দিবেন। কনফার্ম অপশনে ট্যাপ করলে দেখতে পারবেন আপনাদের এখান থেকে 50 টাকা কিন্তু চলে যাবে। দেখেন আমার কিন্তু বিকাশ থেকে 50 টাকা চলে গেল। এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে বলতেছে আমি কিন্তু অলরেডি 51 টাকা পেয়েছি। এখান থেকে আমি লগ ইন করুন, এখানে ট্যাপ করে দিচ্ছি। লগ ইন করুনে ট্যাপ করার পর উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন রয়েছে, এইখানে ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পর লগ ইন রেজিস্ট্রেশন এইখানে ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পর এখন আমার যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমি প্রথমে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে পাসওয়ার্ডটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনারা যেটা করবেন এইখানে দেখতে পাচ্ছেন লগ ইন করুন, এইখানে আপনারা ট্যাপ করে দিবেন। লগ ইন করুন এখানে ট্যাপ করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। আর ওইখানে কিন্তু আপনারা নতুন আরও একটি পিন সেট করতে পারবেন। এই পাসওয়ার্ডটা ছাড়া নতুন আরও একটি পিন সেট করতে পারবেন। এইখানে আপনারা যেই পিনটা সেট করতে চাচ্ছেন ওই পিনটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার এই অ্যাকাউন্টের জন্য যে পিনটা সেট করব ওইটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদেরটা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন পিন সেট করুন, এখানে ট্যাপ করে দিবেন।
পিন সেট করুন। এখানে ট্যাপ করলে আপনাদের মোবাইল স্ক্রিনে একটি পপ আপ চলে আসবে, এরকম সফল হয়েছে অর্থাৎ পিন সফল হয়েছে, এখান থেকে ওকে করে দিবেন। ওকে করার পর আবার এখন যে পিনটা সেট করলেন ওই পিনটাকে এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর প্রবেশ করুন, এইখানে ট্যাপ করে দিবেন। তো প্রবেশ করুন, এখানে ট্যাপ করলে দেখতে পারবেন আপনাদের এই অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। আমি উপরে 3 লাইনে ট্যাপ করে দিচ্ছি। সো সেম আপনারা উপরে 3 লাইনে ট্যাপ করে দিবেন। উপরে 3 লাইনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ভাউচার পয়েন্টস, এইখানে ট্যাপ করে দিচ্ছি। তো আপনারাও ভাউচার পয়েন্টস এখানে ট্যাপ করলে দেখতে পারবেন আমার এখানে কিন্তু অলরেডি 51 টাকা চলে আসছে। আমি কিন্তু এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছি 50 টাকা দিয়ে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 51 টাকা পেয়ে গেছি। এখন যদি এই 51 টাকা আবার রিচার্জ করি তাহলে কিন্তু আবারও ক্যাশব্যাক পাবো। তো এরকম করে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা লগ ইন এবং রেজিস্ট্রেশন করতে পারেন।